আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9 এর লগারিদম। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। লগারিদম হচ্ছে বেসিক্যালি যে সূচক তত্ত্ব আছে ক্লাস 9 এ আমরা যেটা করেছি ইন্ডিসেস, তারই রিভার্স প্রসেস আর কি। ঠিক আছে, যেমন ধরো যদি আমরা লিখি 2 to the power 3 is equal to 8, তাহলে আমরা বলতে পারি যে log 8 at the base 2 is equal to হচ্ছে 3। তার মানে একদম সূচক থেকেই ব্যাপারটা ডিরাইভ করে। ম্যাথমেটিক্সের একটা নিউ ব্রাঞ্চ লগারিদম, খুব ইন্টারেস্টিং একটা জায়গা, কিন্তু খুব কনসেপচুয়াল, সেই জন্য একটু ডিটেলসে প্রথমে কিছু আলোচনা করতে হবে। ফার্স্ট অফ অল লগারিদম কাকে বলে? ধরি a একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এক ব্যতীত এবং a টু দি পাওয়ার x ইকুয়াল টু কত m, যেখানে m ও একটা ধনাত্মক সংখ্যা। তবে x কে নিধান এর সাপেক্ষে m এর লগারিদম বলে এবং একে লেখা হয় log m টু দি বেস a। একে কিভাবে লেখা হয়? log m টু দি বেস a, অর্থাৎ log 8 টু দি বেস 2 ইকুয়াল টু কত হবে 3। এরকম যখন যেহেতু আমরা জানি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত 8। ঠিক আছে, তাহলে a যদি একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, except 1 and if a to the power x equal to m, then x is called the logarithm of m to the base with respect to the base a, and it is represented as log m at the base a, where m is always positive. Okay, যদি m less than 0 হয়, m যদি less than 0 হয়, তবে log m at the base a এটা কাল্পনিক হবে, ইমাজিনারি হবে। এবং যদি m 0 হয় তাহলে log m at the base a এটা অর্থহীন হবে, মিনিংলেস হবে। সেই জন্য m should be always positive. It can neither be negative nor it can be 0. Okay, so এই হচ্ছে বেসিক আইডিয়া, বেসিক ডেফিনিশন। Okay, now we will know the types of logarithm. How many types of logarithm are there? There are actually two types of logarithm. একটা হচ্ছে Napier logarithm, in which the base is e. You all know that e is a irrational constant and its value is 2.73, something like that. Okay, so logarithm is of two types. One is called Napier logarithm, where the base is e, and the other is common logarithm or Brigade logarithm, it is also known as, and here the base is 10. Okay, so logarithm is mainly of two types. logarithm হচ্ছে মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে নেপিয়ার লগারিদম বা বাংলায় একে নেপিয়ার লগারিদম বলে, যেখানে এর বেস হয় ই। আর একটা হচ্ছে কমন লগারিদম বা সাধারণ লগারিদম, সেখানে এর বেস হচ্ছে কত 10। ওকে, সো লগারিদম দুটো টাইপের হতে পারে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা লগারিদমের দুটো পার্ট থাকে। ওকে, দুটো পার্ট থাকে। একটা হচ্ছে পূর্ণক বা ক্যারেক্টারিস্টিক, আর একটা হচ্ছে মেন্টিস বা অংশ। যেমন ধরো কোনো একটা লগারিদম হতে পারে 3.7341, রাইট? এই যে লগারিদমের ভ্যালু হলো, সেই লগারিদমে এই পার্টটাকে বলা হবে 3a, যে পূর্ণ সংখ্যার পার্টটাকে বলা হবে পূর্ণক বা ক্যারেক্টারিস্টিক। দিস ইজ অলসো নোন অ্যাজ ক্যারেক্টারিস্টিক। ওকে, আর 0.0731 এই পার্টটাকে বলা হবে মেন্টিস বা অংশ। ওকে, এটা একটু হায়ার আলোচনা, বইয়ে এই পার্টটা নেই, কিন্তু তবু আমি রিলেটেড পার্ট বলে এটা একটু ডিসকাস করলাম তোমাদের সাথে। ঠিক আছে, এখন ছুটি বলে অনেক বেশি কিছু জানতে পারবে, জানার চেষ্টা করতে পারবে, যাতে তোমাদের জানার আগ্রহটা জন্মায়। সো দ্যাট আই এম ডিসকাসিং দিস। ওকে, এবার তাহলে একটা লগারিদমের একটা পূর্ণ সংখ্যা, একটা
ধনাত্মক বাস্তব সংখ্যার লগারিদমের দুটো পার্ট থাকে আমরা দেখলাম, একটা হচ্ছে পূর্ণক বা ক্যারেক্টারিস্টিক, আর একটা হচ্ছে যেটা অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে, ইন্টিগ্রাল ভ্যালু হবে, which always has a integral value. Either the integral value can be positive or it can be negative or zero, it can be, হ্যাঁ, সবসময় এটা একটা ইন্টিগ্রাল ভ্যালু দেবে, কিন্তু মেন্টিস যে অংশটা আছে, অংশ, সেটি কখনো ঋণাত্মক হয় না, দ্যাট ক্যান নেভার বি নেগেটিভ। ঠিক আছে, এবার পূর্ণক নির্ণয়ের পদ্ধতি, মানে হাউ উই ক্যান ডিটারমাইন ক্যারেক্টারিস্টিক। ওকে, ধরো একটা সংখ্যা আছে 6.125 লগারিদম হলো, তাহলে এর পূর্ণক হবে কত? শূন্য। মানে পূর্ণক হচ্ছে দশমিকের বাঁ দিকে যে কটা অঙ্ক সংখ্যা থাকবে তার থেকে পূর্ণক এক কম হবে। এখানে দেখো 6.125 কোনো সংখ্যার লগারিদম যদি হয়, তাহলে ওই সংখ্যাটার পূর্ণক হবে কত? শূন্য। মানে পূর্ণক দশমিকের বাঁ দিকে যে অঙ্ক সংখ্যা থাকবে তার থেকে এক কম হবে। মানে আমি যদি 6.125 এর লগারিদম করতে চাই, তাহলে তার লগারিদমের পূর্ণক হবে কত? শূন্য। কারণ এই যে সংখ্যাটা আছে 6.125, সে তার দশমিকের বাঁ দিকে একটি মাত্র সংখ্যা আছে, এবং যেহেতু একটি মাত্র সংখ্যা আছে, সেই একের থেকে এক কমালে কত হয়? শূন্য। তাই এই সংখ্যাটার যদি আমি দশমিক করি, তার পূর্ণকে কত থাকবে? শূন্য থাকবে। আবার ধরো 61.321 এই যে একটা সংখ্যা, এর যদি আমি লগারিদম করি, তাহলে যেহেতু এর পয়েন্টের বাঁ দিকে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, তাই এই সংখ্যাটার লগারিদম যে হবে তার পূর্ণক হবে কত? 1। কারণ 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। অর্থাৎ কোনো একটা সংখ্যা তার যদি আমি লগারিদম করি, তাহলে আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে যে তার ইন্টিগ্রাল পার্টে কত আছে, সংখ্যাটা কত ডিজিটের, কত সংখ্যা। যদি সেটা এক সংখ্যার হয়, মানে ইন্টিগ্রাল পার্টে যদি একটাই ডিজিট থাকে, তাহলে তার পূর্ণক হবে কত? 1 - 1 0। আর যদি সেই সংখ্যাটার ইন্টিগ্রাল পার্টে থেকে আমি দুটো ডিজিট আছে, তাহলে তার পূর্ণক বা ক্যারেক্টারিস্টিক হবে কত? 2 - 1 1। যদি সেই সংখ্যাটার ইন্টিগ্রাল পার্টে তিনটে সংখ্যা থাকে, তিনটে ডিজিট থাকে, then the characteristic will be 3 - 1 2। এরকম ভাবে চলবে। আর যখন সংখ্যাটা একের থেকে কম হয়, মানে 0 আর 1 এর মধ্যে লাই করে, তখন দশমিক সংখ্যা ও প্রথম যথার্থ অঙ্কের মাঝে যে কটা শূন্য সংখ্যা থাকবে তার থেকে পূর্ণক 1 বেশি হবে। ঠিক আছে, যেমন ধরো 0.7684 এই সংখ্যাটার যদি আমি লগারিদম নিই, তাহলে তার পূর্ণক হবে 1 বার। অ্যাকচুয়ালি এটা হবে -1। দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে -1। মাইনাসটাকে অমিট করার জন্য এটাকে 1 বার হিসেবে ট্রিট করা হয়। আবার দেখো 0.06712, এখানে দশমিক সংখ্যা এবং প্রথম যে যথার্থ অঙ্ক আছে 6, তার মাঝে শূন্য সংখ্যা কটা আছে? একটা। তার মানে পূর্ণক সংখ্যা হবে 1 + 1 = কত? 2 বার। 2 বার মানে -2। ওকে, এখানে দশমিকের পরে একটাই সংখ্যা আছে, ঠিক আছে, তার মানে শূন্য সংখ্যা নেই একটাও, তাহলে মানে পূর্ণক সংখ্যা হবে 0 + 1 মানে 1। অর্থাৎ সেই জন্য এখানে পূর্ণক সংখ্যা কত হচ্ছে? 1 বার, আর এখানে কত হচ্ছে? 2 বার। এই পার্টটা মানে যারা ম্যাথমেটিক্সকে প্রচণ্ড ভালোবাসে আর কি, বেসিক্যালি তাদের জন্যই। এবার এই সংক্রান্ত আমি একটা সুন্দর অঙ্ক করাবো। এই অঙ্কটা যাতে করতে পারো, আরএমও ফর্মের মধ্যে এই টাইপের অঙ্ক আসে, সেই জন্য আমি এই পার্টটা একটু আগে বুঝিয়ে নিলাম। সেটা হচ্ছে ধরো 6.25 এর অঙ্ক সংখ্যা কত? এর অঙ্ক সংখ্যা মানে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিটস in 6^25. It's a very big number. We know that it is a very big number, and we also don't know that how many digits it has, but we can find it out. Only two things should be given, and those things are given also here. One is log 2. The value of log 2 is given, and that is 0.3010, and the other is log 3, 0.4771 is given. These two things are given,
and you have to find the number of digits in 6 to the power 25. আমি এখানে লগারিদমের একটা প্রপার্টি অ্যাপ্লাই করেছি, সেই প্রপার্টিটা সম্বন্ধে আমি পরে ফর্মুলা অ্যাপ্লাই করেছি, সেটা পরে তোমরা জানতে পারবে, খুব বেসিক প্রপার্টি। সেটা হচ্ছে ধরে নিলাম আমি অঙ্কটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে x ইকুয়াল টু 6.256, তার মানে log of x ইকুয়াল টু হচ্ছে log of 6 to the power 25, এবং লগারিদমের প্রপার্টি অনুযায়ী এই 25টা কি হয় আগে চলে আসে, পাওয়ারটা আগে চলে আসে, তাহলে 25 log 6। এবার log 6 কে আমি লিখতে পারি log 2 into 3, এবং লগারিদমের ক্ষেত্রে যখন ইনটু থাকে, দুটো নাম্বার গুণ অবস্থায় থাকে, তখন তাদের লগারিদমগুলো যোগ হয়, তাহলে 25 log 2 plus log 3। এবার log 2 ভ্যালু আর log 3 ভ্যালু আমায় দেওয়া আছে 0.3010 plus 0.4771 and this is equal to 0.7781, এবং এটাকে 25 এর সাথে গুণ করলে 19.4525 হয়। এবার আমরা দেখলাম যে কোনো একটা সংখ্যার পূর্ণক যত হবে, কোনো একটা সংখ্যার লগারিদমের পূর্ণক যত হবে, অঙ্ক সংখ্যা তার থেকে এক বেশি হবে। মানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা তার ইন্টিগ্রাল পার্টে যে কটা সংখ্যা থাকবে পূর্ণক তার থেকে এক কম হবে। আর এখানে আমরা দেখলাম পূর্ণকে 19 আছে, পূর্ণক আমাদের কত আছে 19, তার মানে নিশ্চয়ই যে সংখ্যাটা যে x এর আমরা লগারিদম বার করছি তার অঙ্ক সংখ্যা কত হবে 19 plus 1, অর্থাৎ দিস ইজ দ্য আনসার। 20 is the number of digits that we have that has in 6 to the power 25. ওকে, ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, সেই জন্য একটু ইন্টারেস্টিং জিনিস ডিসকাস করার জন্যই অঙ্কটা তোমাদের সাথে একটু আলোচনা করলাম। নাও এবার হচ্ছে ফর্মুলাস রিলেটেড উইথ লগারিদম। a to the power log x at the base a is equal to হচ্ছে x, this is formula number 1. প্রুফ, এই সমস্ত কিছু প্রুফ বইয়ে করে দেওয়া আছে, তোমরা প্রুফ দেখেও করতে পারো, এখানে এত বড় ডিসকাশন করা যাবে না বলে আমি শুধু ফর্মুলাগুলো লিখে দিয়েছি, বাট ইউ হ্যাভ টু কমিট অল দিস ফর্মুলাস ইন ইউর মেমোরি। ওকে, নো ওয়ে এভরিওয়ান হ্যাজ টু ডু দিস, আইদার ইউ ক্যান ডু ইট বাই কমিটিং ইন ইউর মেমোরি or you can do it by understanding, by checking the proofs in your books and then by committing it in your memory. ঠিক আছে, a to the power log x at the base a is equal to হচ্ছে x, a to the power log x at the base b is equal to হচ্ছে x to the power log a at the base b, এবং এখানে সাইডে কন্ডিশনগুলো দেওয়া আছে a not equal to 0, x not equal to plus minus 1, x greater than 0, like that. log a at the base a is equal to হচ্ছে 1, কারণ আমরা জানি a to the power 1 is equal to হচ্ছে a, তার মানে লগারিদম নিলে টেকিং লগ we can say that log a at the base a is equal to 1। আবার আমরা এটাই জানি a to the power 0 is equal to 1, সুতরাং by the formula by the definition of logarithm we can write that log 1 at the base a is equal to 0. Actually log 1 at the base everything is equal to 0. Okay, log x at the base a is equal to 1 by এটা রিভার্স হয়, এই রেসিপ্রোকালের ক্ষেত্রে এই বেস আর লগারিদম এই পজিশন দুটো কি হয় রিভার্স হয়, অর্থাৎ log x at the base a is equal to 1 by log a at the base x. Okay, log x at the base a is equal to হচ্ছে log b at the base a into log x at the base b. এটাকে অনেক সময় বলা হয় বেস চেঞ্জ ফর্মুলা, দিস ইজ অলসো নোন অ্যাজ বেস চেঞ্জিং ফর্মুলা, and log x at the base b by log a at the base b, মানে log a at the b at the base a কে আমরা এইভাবে লিখতে পারি, তলায় রেসিপ্রোকালে নিয়ে গেলে মানে তলায় ডিনোমিনেটরে নিয়ে গেলে এটা চেঞ্জ হয়, অর্থাৎ log b at the base a এটা তখন হয়ে যাবে log a at the base b, এই যে from 4. ওকে, এবার হচ্ছে এই যে ফর্মুলা যেটা এখানে কাজে লাগিয়েছি সেটা হচ্ছে যদি কোনো দুটো সংখ্যা গুণ অবস্থায় থাকে m এ এবং তাদের লগারিদম নেওয়া হয় উইথ সাম সুইটেবল বেস a সে, তার মানে log mn at the base a is equal to log m at the base a plus log n at the base a, কারণ আমরা সূচকের নিয়মে জানি যখন কোনো দুটো সংখ্যা গুণ অবস্থায় থাকে তখন তাদের পাওয়ারে কি হয়, পাওয়ারটা কি হয় যোগ হয়। এখানে ঠিক তার উল্টো,
যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে তখন তার লগ নিলে তাদের লগারিদমগুলো কি হয়, তাদের রেসপেক্টিভ লগারিদমগুলোর সামেটিভ রেজাল্ট। আবার আমরা সূচকের ক্ষেত্রে জানি যখন কোনো দুটো সংখ্যার ডিভাইড অবস্থায় থাকে, মানে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তখন তাদের পাওয়ার কি হয়, সাবট্রাক্টেড হয়, x টু দি পাওয়ার m মাইনাস n। কনভার্সলি ইউ ক্যান সে যে log m বাই n এট দ্য বেস a ইজ ইকুয়াল টু, যখন ভাগ অবস্থায় থাকে তখন লগারিদমগুলো কি হয়, বিয়োগ হয়, log m এট দ্য বেস a মাইনাস log n এট দ্য বেস a। log a টু দি পাওয়ার log m টু দি পাওয়ার n এট দ্য বেস a ইজ ইকুয়াল টু হচ্ছে এই পাওয়ারটা সামনে চলে আসবে n log m এট দ্য বেস a। ওকে, log x এট দ্য বেস a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, এখানে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে এসে গুণ হয়, সেই পাওয়ারটা সামনে এসে কি হচ্ছে, গুণ হয়। আর যদি বেসে পাওয়ার থাকে, বাইরে যদি বেসে পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে এসে কি হয়, ডিভাইড হয়, সামনে এসে কি হয়, ডিভাইড হয়। যদি যার লগারিদম বার করছি তার যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এবং যার লগারিদম করছি যে বেসের রেসপেক্টে, সে বেসের যদি পাওয়ার থাকে তাহলে বেসের পাওয়ারটা সামনে এসে কি হয়, ডিভাইড হয়ে যায়। অর্থাৎ log x এট দ্য বেস a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই n log x এট দ্য বেস a। এবার এটা থেকে পাঞ্চ করলে যেটা হবে, মানে দিস ফর্মুলা এন্ড দিস ফর্মুলা ইফ ইউ পাঞ্চ দেন উই গেট হোয়াট, যে log x টু দি পাওয়ার m এট দ্য বেস a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, এই m টা সামনে ইনটু হবে, এই m টা সামনে ডিভাইড হবে, অর্থাৎ m বাই n হবে, and log x at the base a হবে। These are the all formulas that are very very important. This especially I can say everyone is important, but 6 and 7 are very very important. এবার আমি যেটা একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে সেটা আবার একটু হায়ার পার্টের জন্য আমি তার রিলেটেড ব্যাপারটা ডিসকাস করে দেবো, যে log x এট দ্য বেস a যখন গ্রেটার দ্যান 0 হয় তখন হয় x একের থেকে বড় হবে, a একের থেকে বড় হবে, x ও একের থেকে বড় হবে, a একের থেকে বড় হবে, অথবা x 0 এবং 1 এর মধ্যে লাই করবে এবং a ও 0 এবং 1 এর মধ্যে লাই করবে। ঠিক আছে, আমি কেন এটা হবে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এখন এটা যখন বলবো তখন এটা বেশ মেসমেরাইজিং লাগবে, একটু বেশ ঘটমটো ব্যাপার লাগবে, কিন্তু when I discuss it with a related with a corresponding graph, then it will become very much clear to you. Similarly log x at the base a যখন less than 0 হবে, মানে 1 এর থেকে কম হবে, তখন দুটো অপশন হতে পারে, এক x greater than 1 or 0 a will lie between 0 and 1, অর্থাৎ a 0 এবং 1 এর মধ্যে লাই করবে, অথবা x 0 এবং 1 এর মধ্যে লাই করবে, বা a 1 এর থেকে বেশি হবে। এই পার্টটা তোমরা ভালো করে টুকে নাও খাতার মধ্যে, তারপরে আমি যখন রিলেট করব এটাকে একটা গ্রাফের সাথে, then it will be clear, almost totally clear to you, and the related graph is like this, ভালো করে ছবিটাকে দেখে নাও। ছবিটাকে আমি এরপরে ওই ইসের সাথে, ওই রেজাল্টের সাথে ছবিটাকে ট্যালি করব। ওকে, এটা হচ্ছে log x at the base a এর গ্রাফ, কখনকার গ্রাফ, যদি a 1 এর থেকে বড় হয় তখন এই গ্রাফটা ফলো করে, ঠিক আছে, আর যদি a 1 এর থেকে 0 আর 1 এর মধ্যে লাই করে তখন log x at the base এর গ্রাফটা ঠিক এরকম হয়। অর্থাৎ এই গ্রাফ দুটো থেকে পরিষ্কার, কি পরিষ্কার, গ্রাফ থেকে কি পরিষ্কার হচ্ছে, গ্রাফ থেকে পরিষ্কার হচ্ছে যে x এর ভ্যালু, তুমি দেখো x এর ভ্যালু সব সময় কোথাতে আছে, 0 থেকে, মানে 0 থেকে রাইট হ্যান্ডে আছে। x doesn't take any value left of it, ঠিক আছে, অর্থাৎ x এর কোনো ঋণাত্মক ভ্যালু হয় না। অর্থাৎ এইখানে আমরা যেটা বলেছিলাম যে ডেফিনেশনে, যে a টু দি পাওয়ার x log a m সর্বদা ধনাত্মক, এখানে দেখতে পাচ্ছ তো x, এইখানে m এর রোলটা প্লে করছে x টা,
অর্থাৎ দেখতে পাচ্ছ তো এক্স সর্বদা কি হচ্ছে, ধনাত্মক হচ্ছে, অর্থাৎ ডেফিনেশনটাকে ফলো করছে এই গ্রাফটা। ঠিক আছে, মানে ডেফিনেশনের সাথে কিভাবে রিলেট করতে হয় ব্যাপারটাকে সেটা আমি বোঝাচ্ছি। এবার দেখো এটা হচ্ছে গ্রাফ দুটো, এটা হচ্ছে গ্রাফ। ওকে, এই গ্রাফ দুটো দেখে আমি বুঝতে পারছি যে লগারিদমের ভ্যালু, এই ফাংশনের ভ্যালু, ফাংশনের ভ্যালু মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু, ফাংশনের ভ্যালু মানে হচ্ছে কি ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু কখন পজিটিভ হবে, এই ক্ষেত্রে কখন পজিটিভ আর এই ক্ষেত্রে কখন পজিটিভ। এই ক্ষেত্রে পজিটিভ দেখো, এ যখন একের থেকে বড় তখন ওয়াই এর ভ্যালু পজিটিভ কোন জায়গায়, এই জায়গাগুলোতে ওয়াই এর ভ্যালু এই জায়গাগুলোতে পজিটিভ। আর যখন ওয়াই মানে এ যখন 0 আর 1 এর মধ্যে লাই করছে তখন শুধুমাত্র এই জায়গাগুলিতে ওয়াই এর ভ্যালু পজিটিভ। অর্থাৎ যখন 0 আর 1 এর মধ্যে এ লাই করে বা এ অবস্থান করে তখন এই ফাংশনের ভ্যালু ওয়াই এর মান পজিটিভ হয় কখন, যখন এক্স 0 থেকে 1 এর মধ্যে লাই করে, এক্স 0 থেকে 1 এর মধ্যে লাই করে। এই যে এক্স যখন এক্স গ্রেটার দেন 0 মানে লগ এক্স গ্রেটার দেন 0 কখন হয়, যখন এক্স 1 এর থেকে বড় হবে, এ 1 এর থেকে বড় হবে, এ 1 এর থেকে বড় এবং এক্স গুলো কি 1 এর থেকে বড়, তখন লগ এক্স এর ভ্যালু কি হয়, ওয়াই এর মানগুলো কি হয়, পজিটিভ হয়। ওকে, অথবা অথবা যখন এক্স এর ভ্যালু কি হয় 0 থেকে 1 এর মধ্যে লাই করে, এটা মানে হচ্ছে 0 থেকে 1, এটা 0 আর এটা তো এই পয়েন্টটা হচ্ছে 1 0, তার মানে এক্স এর ভ্যালু যখন 0 থেকে 1 এর মধ্যে লাই করে, অথবা অথবা কি হয়, অথবা 0 থেকে x এর 1 এর মধ্যে লাই করে যখন a 0 থেকে 1 এর মধ্যে লাই করে। অর্থাৎ a যখন 0 থেকে 1 এর মধ্যে লাই করবে তখন ফাংশনের ভ্যালু পজিটিভ হবে যদি x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে লাই করে, আর ফাংশনের ভ্যালু পজিটিভ হবে a গ্রেটার দ্যান 1 যখন হবে, তখন পজিটিভ হবে কখন, যদি x এর ভ্যালু কি হয় 1 এর থেকে বেশি। এই পার্টটা বোঝা গেল, এই পার্টটা বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড পার্ট, log x লেস দ্যান 0, log x লেস দ্যান 0 মানে ফাংশনের ভ্যালু নেগেটিভ। ঠিক আছে, কখন হবে, যখন ফাংশনের ভ্যালু নেগেটিভ মানে কি, এই যে ফাংশনের ভ্যালু নেগেটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ ভ্যালু আর এগুলো হচ্ছে নেগেটিভ। অর্থাৎ ফাংশনের ভ্যালু নেগেটিভ হচ্ছে কখন, a যখন 1 এর থেকে বড় তখন ফাংশনের ভ্যালু নেগেটিভ হচ্ছে কখন, যখন x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। a যখন 1 এর থেকে বড় ফাংশনের ভ্যালু নেগেটিভ হবে যখন x 0 থেকে 1 এর মধ্যে লাই করবে, অথবা 0 থেকে এর মধ্যে যদি 0 থেকে 1 এর মধ্যে যদি a লাই করে তখন ফাংশনের ভ্যালু নেগেটিভ হবে কখন, যখন x এর ভ্যালুগুলো কি হবে 1 এর থেকে বেশি। ভালো করে আমি যতটা বোঝাবার সম্ভব ততটা বুঝিয়ে দিলাম, বাকিটা তোমরা আরো ছবি দেখবে আর রিলেট করবে, গ্রাফটাকে রিলেট করবে, দিস টু রেজাল্ট ইউ উইল রিলেট উইথ দ্য গ্রাফস and I think that the whole thing will be clear to you. Okay, and this function is very much important. This is logarithmic function, graph of the logarithmic function, and this function with these relations will make the idea clearer to you. Okay, thank you. কত মিনিট হয়েছে? 23 আচ্ছা, অফ